কিন্তু কেবলমাত্র একমাত্র তোমার আমার চেহারার দিকে নজর দেয়। ওই বাড়িতে থাকা তোমার আমার বুড়া মা আর বাবা, মা বাবার নজর হাতের দিকে থাকে না, পকেটের দিকে থাকে না। মায়ের চিন্তা হইল আমার পুত্রটা খাইছে কি খাইছে না আমার জানা দরকার। বাজান রে, এই মাজার দুনিয়া নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই বাবা। এই ময়দানে কে জানি মা হারায় বইছে, কে জানি বাবা হারায় বইছেন বাবা। আবার কার জানি মাও নাই, বাবাও নাই। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবে। ও বাজান, মা বাপ কার জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ওরে পুত্রে মাহফিলে গেলি আমরা লাগি একটু কাঁদিলি না ইবাদত মনে করে। ফুত আমার জি আমার শুনে নে, কবরে আইসা খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি ইবাদত মনে করে আল্লাহর দরবারে মাতা পিতার লাগি রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহর সাহায্য আমরার কবরে পাঠানোর লাগি যদি মা বাবার লাগি কান্নাকাটি করে, ছেলে মেয়ের দোয়ার বরকতে মা বাবার কবর আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে। ওরে বাজান রে, একটু দিলটা নরম করা চাই বন্ধু। কান্না না আসলেও কান্নার বান ধরবে। আরে বন্ধু, কার মা বাপ জানি রুগী হইয়া হাসপাতাল ক্লিনিকের বিছানায় রইছেন শুইয়া, আবার কার মা বাপ যেন রুগী হইয়া আপন বাড়ির ঘরের বিছানায় রইছে পুরিয়া। একটু বাজান ওই মা বাবার লাগি দেখেন তো দোয়া করিয়া পাঠাইতে পারেন কিনা হাদিয়া, আল্লাহ দিবেন তাদের মাফ করিয়া। আমরা সবাই একসাথে মা বাবার লাগি যাব দোয়া করিয়া। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ কেউ কথা বলবেন না, শুধু ধ্যান খেয়াল এক করে কথা শুনবেন। নিজের অন্তরের মনের কান লাগায় কথাগুলি শুনবেন না বাবা। মায়ের দোয়া সন্তানের লাগি নবীর চাইতে বরকত বেশি। দেখেন বাজান কেমন রে বাবা। বাজান নাম শুনেছেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আনাসের একের অধিক নাম ছিল, তন্মধ্যে একটা নাম আল্লাহ পাক নিজে রেখেছিলেন, তার সেই নামটা হলো খাদেমে রাসূল। বলেন না সাহাবী আনাসের ওই নামটা কি? আবার কোন খাদেমে রাসূল কি নাম? আমার ভাইরা, সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে অনেক সংগঠন নাম আছে খাদেমে রাসূল সংগঠন। কথা কোন ঠিক না বেঠিক? আরে বাবাজি, সাহাবী আনাস নাম তার খাদেমে রাসূল। নবীজির দরবার থেকে খেদমত করে যখন মায়ের দরবারে আসেন, মায়ের দরবার থেকে বিদায় নিয়ে আবারও চলে যান রাসূলুল্লাহর দরবারে। মা যাওয়ার সময় জিজ্ঞাসা করে বলে, পুত্রী তুমি আবার কবে আইবা? কোন দিন তুমি আসবা? যদি আমার একটু কইয়া যাইতা। আনাস ডাক দিয়ে কয়, মায়ো গো, কেরে তুই আমার এই কথা জিগা? মা তুই তো আগে আমার এইভাবে জিগাইতি না। মাই কান্দার ডাক দিয়ে কয়, পুত্রী আগে তোর চেহারার মধ্যে এত নূর দেখি নাই, ইদানিং তোর কপালে কেমন জানি মুহাম্মাদির নূরের ঝলক মারে। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মাইও গো, নূরওয়ালার কাছে থাকলে নূর পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়। যেটাকে আমরা বাংলায় বলি সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্ব। আবার বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আরে বন্ধু, তুমি আলেমদের সাথে থাকবা, আলেম না হইতে পারলো এলেমের জ্ঞান পাইবা, এলেমের নূর তুমি পাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি তুমি আমি মাদক সেবনকারীর সাথে চলি, মাদক যদি সেবন নাও করি, তাদের সাথে চলন ফিরন কারণে, তারা মদ গাঁজা খাওয়ার কারণে আমরার গায়ের মধ্যে মদ গাঁজার গন্ধ আয়া যাইতে পারে।
কথা কোন ঠিক না ব্যাঠি? ওরে চিনল যারা পাইল তারা, ওরে চিনল যারা পাইল তারা, মন থেকে চিনিয়া কেউ হইল গৃহহারা। তাই তো মোরা সবাই উম্মতে মুহাম্মাদিগণ, নবীজির লাগি পাগল পারা। ঠিক কিনা বলে? মুসলমান বন্ধুরা আমার, সাহাবী আনাস খাদেম রাসূল মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আমি নবীজি দরবারে থাকি, মুহাম্মদ নবী কোরআন সাহিবুল কোরআন, কোরআনের নূর আছে, নবী মুহাম্মদের নূর আছে। বাজানো বাজান, খুব খেয়াল করে শুনবেন, কোরআনুল কারীমে যতটা এতে নূর শব্দ ব্যবহার হইছে, আমার বন্ধুগণ, কোন নূর শব্দের অর্থ হলো আল্লাহর কোরআন, কোন নূর শব্দের অর্থ হলো আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলাম ধর্মকে বোঝানো হয়েছে। অনুরোধ করব, কেউ কারো দিকে তাকাইবেন না, গভীর মনোযোগী হয়ে শুনবেন। তাই সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মায়ো গো, আমি আপনাই বলে দিতে চাই, নবীজির দরবারে থাকি, এই জন্য আমার চেহারা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয়, পুত্রী, আবার তুই কবে আবি রে ফুত? যদি তুই আমার একটু কইতি, মন্ডার মধ্যে আমি শান্তি পাইতাম। সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মায়ো গো, আল্লাহ পাক যদি আমারে বাঁচায় রাখেন, আমি আবার অমুক দিন আসবো। মায় ডাক দিয়ে কয়, আনাস রে, তুই লেখা দিয়া যা। আনাস কয়, মায়ো গো, তুমি লেখা রাখো। ও মা, তুমি লেখা রাখো। পয়েন্ট বাজান ভুলবেন না, পিতা মাতার চেহারা দেখা, মায়ের খেদমত করা, মায়ের সেবা যত্ন করা, মা বাপ মরিয়া গেলে তাদের কবর জিয়ারত করা, আল্লাহর শিক্ষা দেওয়া, কোরআনের আয়াত দোয়া তেলাওয়াত করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাজানি, এই আয়াত পড়ার নাম কিন্তু ইবাদত। আর বন্ধু, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এদিক সেদিক নজর দিলেই খেয়াল কিন্তু হারিয়ে ফেলবেন। পয়েন্ট বুঝতে কষ্ট হবে, একটু সময় লাগলো, সময় দিয়ে দিবেন। আল্লাহ পাক যদি এই গোলামকে কবুল করেন, আপনাদের জানা আছে রে বাবা, রাত্র যত গভীর হবে, এই গোলামের কণ্ঠ আল্লাহ তত পরিষ্কার করে দিবে। এটা আমার আল্লাহর খাস মেহেরবানি। তাই বলি বাদান, শুনে নেন, শুনে নেন। খাদেম রাসূল ডাক দিয়ে কয়, মায়া গো, তুমি লিখে রাখো। সাহাবী আনাসের মা লিখে রাখলেন, আমার পুত আনাস অমুক দিন আইব। এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নির্ধারিত তারিখে যখন হযরত আনাস আসলেন, হযরত আনাসের মা ওই তারিখ মোতাবেক ঘরের দরজার তাঁবুর পর্দা সরাইয়া আনাসের মা আনাসের অপেক্ষা দাঁড়ায় আছে। আমার পুত আনাস আইব, আমি আমার পুত আনাস তারে দেখ দাও। আনাসের চেহারার দিকে এখন কেমন জানি মুহাম্মাদি নূরের আলোর ছোঁয়া দেখা যায়। আমার ছেলে আলা আনাস আইব, আমি দেখব, নয়ন জুড়াবো। ওরে বন্ধু, কোনো দিকে নজর নাই। এবার সাহাবী আনাসের মা অপলগ্নে যখন পথের দিকে তাকিয়ে রইলেন, নাই নাই নাই, আনাসে দেখা যায় না। আমার বন্ধুগণ ইদানিং যখন আবার নজর করলেন, এবার নজর করে দেখতেছেন আনাসকে দেখা যায়। হযরত আনাসের মা কয়, আল্লাহ তোমার দরবারে শুকরেই তো আমার পুত আনাস আইতেছে। কিন্তু বাজান মা জননী খাদেম রাসূল আনাসের চেহারার দিকে নজর দিলেন, দেখে আমার পুত আনাস খাইছে কি খায় নাই। ওরে বাজান, সুনামগঞ্জের বাইরা, জগন্নাথপুরের বাবারা, এই রানীগঞ্জ এলাকায় আগত সমবেত ইসলামপুরের মাহফিলে দিনদার বাবাইরা থেকে যখন কর্মের জায়গা হইতে নিজের বাড়ির দিকে ফিরবারে বাবা, ও বাজান, তোমার পকেটের দিকে নজর থাকে তোমার জিপুতের, তোমার হাতের টোপলার দিকে নজর দেয় বন্ধু বান্ধবীগণ, তোমার হাতের ব্যাগের দিকে নজর রাখে ভাই বোন, কিন্তু কেবলমাত্র একমাত্র তোমার আমার চেহারার দিকে নজর দেয়।
ওই বাড়িতে থাকা তোমার আমার বুড়া মা আর বাবা, মা বাবার নজর হাতের দিকে থাকে না, পকেটের দিকে থাকে না। মায়ের চিন্তা হইল আমার পুত্রটা খাইছে কি খাইছে না আমার জানা দরকার। বাজান রে, এই মাজার দুনিয়া নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই বাবা। এই ময়দানে কে জানি মা হারায় বইছে, কে জানি বাবা হারায় বইছেন বাবা। আবার কার জানি মাও নাই বাবাও নাই। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। ও বাজান, মা বাপ কার জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ওরে পুত্রে মাহফিলে গেলি আমরা লাগি একটু কাঁদিলি না ইবাদত মনে করে। ফুত আমার জি আমার শুনা নে, কবরে আইসা খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি ইবাদত মনে করে আল্লাহর দরবারে মাতা পিতার লাগি রুহের মাগফিরাত কামনা করিয়া আল্লাহর সাহায্য আমরার কবরে পাঠানোর লাগি যদি মা বাবার লাগি কান্নাকাটি করে, ছেলে মেয়ের দোয়ার বরকতে মা বাবার কবর আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে। ওরে বাজান রে, একটু দিলটা নরম করা চাই বন্ধু। কান্না না আসলেও কান্নার বান ধরবে। আরে বন্ধু, কার মা বাপ জানি রুগী হইয়া হাসপাতাল ক্লিনিকের বিছানায় রইছেন শুইয়া, আবার কার মা বাপ যেন রুগী হইয়া আপন বাড়ির ঘরের বিছানায় রইছে পুরিয়া। একটু বাজান ওই মা বাবার লাগি দেখেন তো দোয়া করিয়া পাঠাইতে পারেন কিনা হাদিয়া, আল্লাহ দিবেন তাদের মাফ করিয়া। আমরা সবাই একসাথে মা বাবার লাগি যাব দোয়া করিয়া। কথা কোন ঠিক না বেঠি? ও বাজান, মা বাবার মোহাব্বত যদি অন্তরে থাকে, এতগুলো মানুষ একটু মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাই, যার আল্লাহ বলতে ভালো লাগবে, যার আল্লাহ বলতে মজা লাগবে, বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনার মা বাবারে মাফ করিয়া দিবে। বাজানো একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বারবার বলতেছি, কারো যাওয়া দেখে কেউ যাব না, সবার ভাগ্যে মোনাজাত জুটবে না। আমার বাইরা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রান পাইতেছি। এই ময়দানে কে জানি ওলি আল্লাহ হয়ে বসে আছেন, ওই একজন অলির উসিলে আল্লাহ মাফ করিয়া দিবে। বাজানো আপন আপন মা বাবার চিন্তায় মগ্ন হয়। তুমি আর আমি যদি আজকে মা বাবার লাগি কান্দি, তোমার আমার জি পুতু তোমার আমার লাগি কাঁদবে, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার লাগি দোয়া করিয়া যাইবে। ও ইসলামপুরের যুবক ভাইরা, কারাগো আজকের মাহফিলে ব্যবস্থা করলা, তোমরা কত বড় ভাগ্যবান জি পুতু গো। আমার দিল বলে তোমাদের মা তোমাদের গর্বে লইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করছিল, নবীর হাদিসের বয়ান শুনছিল, ওলি আল্লাহর জীবনী শুনছিল। আর এই নেক কাজের বরকতে আজকে আলেমদের মজলিসে নেক কাজে আল্লাহ তোমরারে বানাই পাঠাইছে। ওই আল্লাহরে দরদ কইরা মায়া করে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। একটু পরে বাজান দেখবেন কান্নাকাটি নুন পয়দাও হইয়া যাবে। ইসলামপুরের মজলিসের মাটিটুকু কান্নার আওয়াজ আইব, মনে হইব কার জানি কি হারাইছে। কেউ কারো দিকে তাকাইবেন না রে বাজান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কেউ যদি চলিয়া যায় রে বন্ধু, তার যাওয়া দেখে আমি আপনি যাব না। আবারও বলছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমি প্রায় মাহফিলেই উদাহরণটা দিয়া থাকি। বাড়িতে যাদের মেয়ে বাচ্চা আছে বাবা, তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হইয়া থাকে। দুনিয়ার মহাব্বত থাকে মেয়েদের কাছে একদিকে, আর বাবার মহাব্বত থাকে আর একদিকে। বাজন, আমি যখন গতকালকের আগের রাত্রে
গতকালকে সন্ধ্যার পরে আমার বাইরা সিলেট বিভাগে 2 দিনের সফরে বাড়ি থেকে যখন আমি বের হব, আমার মেয়েটা বিদায় দেওয়ার সময় বাচ্চা মেয়েটা আমারে জড়ায় ধরলো, জড়ায় ধরিয়া বুকটা মাথার সাথে লাগাইয়া আমার বন্ধুগণ বাম গালে এরকম করে হাতটা দিয়া চোখের পানি জমা করিয়া চেহারাটা লাল বানাইয়া কান্না কান্না ভাব নিয়া ডাক দিয়া কয়, আব্বু তুমি মনে হয় কয়দিনের লাইগা যাইতাছ, তুমি মনে হয় আজকে আসবা না। আমি বললাম কেরে গজি, আমি নাইলে কি তোমার ভাল লাগে না? মেয়েটা আমার কান্দে আর ডাক দিয়ে কয়, আব্বু তুমি যেদিন বাড়িত না আয়ো ওই দিন আমরার ঘরগুলা কেমন জানি খালি খালি লাগে, ওই দিন কেমন জানি অন্ধকার অন্ধকার মনে হয়। আব্বু তুমি যাইবা সিলেট রোডে যাইবা, সাবধানে যাইও, আঙ্কেল রে ড্রাইভার আঙ্কেল রে কইও গাড়ি যেন সাবধানে চালায়। আমি বললাম আম্মু তুমি কান্দো কেন? ডাক দিয়ে কয়, আব্বু গো কাঁদবো না কেন, তোমার যদি কিছু হইয়া যায় আমি আমার আব্বু পামু কই? বাজান রে মেয়েটারে ডাক দিয়ে বললাম, মায়ো তুমি দোয়া করিও, আল্লাহ পাক বাঁচা রাখলে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। আমার মেয়েটা আমারে বিদায় দিল ফি আমানিল্লাহ বলে। যতক্ষণ বাজান রে দেখা যায় ততক্ষণই মেয়েটা ডাক দিয়ে সাবধানে যাইও। বাজান রে মেয়েটা আমার অপেক্ষা রয়ে রয়েছে এখনো। আমার বন্ধুগণ আজকে বিকাল বেলা ফোন দিয়া মেয়েটা আমার চোখের পানি সারিয়া কান্দে আর ডাক দিয়ে কয়, আব্বু গত রাত্রে আমার ঘুম হয় নাই। আমি বলছি মাগো তুমি আজকে রাত্রে থাকিও, আগামীকালকে সকাল সকাল আমি আসবো। এ বন্ধু আমার মেয়ের আমি অপেক্ষায় রাখলাম, মেয়ে ছেলে আমার অপেক্ষায় রইলে আমার আব্বু আইব, আব্বুর গলা জড়ায় ধরে ঘুমাবো। এমন তো হইতে পারে রে বন্ধু কার হায়াতের বাতি কখন নিভিয়ে যাইব এটা তোমারও জানা নাই, আমরারও জানা নাই। এমন তো হইতে পারে আমি আর জীবিত ঢাকায় নাও যাইতে পারি, আমার লাশ ফিরিয়া যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখা, আমার মুখ চোখ বন্ধ দেখা, আমার লাশ বাইরে পড়া দেখা আমার মেয়ে হয়তো চিল্লে তার মারে ডাক দিয়ে বলতে পারে, আম্মু আমরা রাব্বুদি নরে না, আমরা রাব্বুদি কথা কয় না, আমরা রাব্বুকে আর কোনোদিন আম্মু কইয়া ডাক দিত না। এ ভাইয়া কোন যুবকরি দুনিয়ার পাগল হইয়া আল্লাহর ইবাদত বাদ দিয়া তুমি এইটাকে দুনিয়াকে আপন মনে করো না। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এমন কি গুনাহ করছি রে বন্ধু, গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়া গেছে। বাজান রে আল্লাহর মহাব্বতে কান্না এ না, কান্না না আসলো এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্নার অভিনয় করলো বাজান আল্লাহ মাফ করিয়া দিবেন। এই তাই মাঝে মায়া লাগাইয়া একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা প্লিজ কেউ নড়াচড়া করবেন না। আমার দিল বলে আমি যেদিকে তাকাইতেছি সেদিকে নূর দেখতে পাচ্ছি, এই নূরে আপনারা আলোকিত হইয়া যাবে। কার জানি জিপুত অসুস্থ, কার জানি মা বাপ অসুস্থ। ও দোকানদার ভাইরা, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা বাপ ভাইরা, তোমরা যে যেখানে আছো ওখান থেকে বয়ান শোনো। গোলামি করব আল্লাহর, সাহায্য চাইব আল্লাহর। সাহাবী আনাসের মা আনাসের চেহারার দিকে তাকাইলে আনাসের মুখটা কেমন জানি শুকনা।
চক্ষু দুইটা গর্তে চলিয়া গেছে, মুখটা কেমন জানি শুকনা, আবার পেট কেমন জানি পিঠের সাথে লাইগা রইছে। আনাসের মা নজর করিয়া দেখেন সাহাবী আনাস কেমন জানি পেটের মধ্যে হাত দিয়া হাঁটে। আনাসের মার কলিজার চিপ মারছে, মায় কান্দি আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আমার পুতের মুখটা শুকনা দেখা যায় কেরে, আমার পুত আনাস কি খাইছে না। বাজানো খুব খেয়াল করে শোনা চাই, প্লিজ এদিক সেদিক নজর দিবেন না। এইবার হযরত আনাস যখন বাড়ির কাছে আসলেন, ঘরের কাছে আসিয়া মায়ের যখন সালাম জানাইলেন, মা সালামের জবাব দিলেন। মা সালামের জবাব দেওয়ার ভয়, কিরে ভূত আনাস তুই কি খাস নাই, তোর মুখটা কেন শুকনা দেখা যায়? আনাস কই, মা গো আমি একটু বিছানায় শুইব, শোয়ার পর আমি তোরে জবাব দেব। আনাসের মা বিছানা রেডি করে দিলেন। পুত আনাস যখন বিছানায় শুয়ে বললে, পেটের কাপড়টা যখন একটু উঠে গেছে, আনাসের মা নজর করে দেখে আনাসের পেটে কয়েকটা ছোট্ট ছোট্ট পাথর বান্দা। আনাসের মা কান্দার কয়, কিরে ফু তোর পেটে পাথর বান্দা কেরে? আনাস ডাক দিয়ে কয়, মায়ো গো তুমি কাউরে কইও না, আমি নবীজির দরবার থেকে যখন হয়েছিলাম রওয়ানা, আমি আমার নবীরে দেখতে পাই, আমার নবীজি মাথাটা নিচু করে কি যেন পেটের মধ্যে বাঁধে। আমি আমার নবীর কাছে যাই, ডাক দিয়ে বললাম, নবীজি গো আপনি পেটে কি বাঁধেন গো? আমার নবী আনাস রে ডাক দিয়ে কয়, আনাস রে আমার বাড়ির চুলায় কয়দিন ধরে আগুন ধরে, আমার পেটে আর ক্ষুধার যন্ত্রণা ভাল লাগে না। আনাস রে তাই ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য আমি আমার পেটে পাথর বান্ধি। আনাস তুমি কাউরে কইও না, এইটা যদি আমার সাহাবীরা জানে সাহাবীরা বাঁচত না। আনাস এইটা যেন আমার মা ফাতেমা না শোনে, আনাস এই ঘটনা যেন হাসান হোসেন না জানে। হযরত আনাস কয়, মা গো আমি নবীর পেটে পাথর বান্ধা দেখে ডাক দিয়ে বললাম, নবীজি গো তাইলে আমি আপনার এই সুন্নতটা আমিও পালন করব। আমার পেটু খিদা, পেটটা জ্বলা পোড়া করতেছে, নবী যদি অনুমতি দিতেন তাইলে আমি আনাসও পেটে পাথর বানতাম। আমার নবী বললেন, তুমি আনাস বাইন্দা রাখো, কিন্তু তুমি এইটা কাউরে কইও না। ও মা নবীর পেটে পাথর বান্দা, তাই আমি আনাসও পেটে পাথর বানছি। আরে আনাস তুমি কি খাও নাই জিগাইছিলাম রে। আনাস ডাক দিয়ে বলেন, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। যারা সত্যিকার আশিক রাসূল তাদের দিলে আমার বন্ধুগণ চোট লাগবে, চোখ দ্বারা পানি বের হইয়া যাবে, কারণ নবী ছাড়া উপায় নাই। কান্না না আসলো বাজান, কান্নার ভান ধরা চাই। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা গো ও বাবা তোর কথা বুঝা ফেলছি বাবা, বাবারে তোর কথা বুঝালছি। ও বাবা উঠে বাপ আমার, উঠে সন্তান আমার, এই নে এক গ্লাস পানি পান কর আর একটা খুরমা খেজুর খা, দৌড়াই আমার নবীর দরবারে চইলা যা। আমি তোর মা নবীর আশিকে রাসূল, আমি আশিকে রাসূল, আর আমার ভাল লাগতেছে না, আমার কলিজায় মানাইতাম পারতাছি না, আমার নবীজির পেটে পাথর বান্দা। যার জানা দৌড়াইয়া যাও, আমার নবী মুহাম্মদকে দাওয়াত দে, এটা ইবাদত হবে। রাসূল খুশি হইলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। বাজান রে খুব খেয়াল করে শোনা চাই। সাহাবিয়ানা ডাক দিয়ে বলেন, মায়ো গো নবীর দরবারে যাব, নবীজিকে আমি কি খাওয়াবো, আপনি কি খাওয়াইবে? আনাসের মা ডাক দিয়ে কয়, যা আছে তাই খাওয়াবো। সুবহানাল্লাহ।
কষ্ট হইতেছে, একটু লম্বা হয়ে যাইতেছে যে, হ্যাঁ? আবার একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা মাকে ডাক দিয়ে বলেন, মা গো, তাইলে আমি নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য গেলাম। এইবার আনাস যখন রওনা হইলেন, আনাস আবার পিছনে ফিরে তাকায়। মুহাদ্দিসিনে কেরাম আমার বাইরা বর্ণনাকারীগণ বর্ণনা করেন, আল্লাহ পাক যে আল্লাহর গোলামি করলে আল্লাহ যে সাহায্য করেন তার বাস্তব নমুনা হইল। এবার সাহাবী আনাস পিছনে ফিরে ফিরে চাই, দেখি তো আমার মা কি করে। সাহাবী আনাস পিছনের দিকে ফিরে তাকায়, দেখেন মা জননী হাতের ডাইন হাতের দুইটা আঙ্গুল উঁচা কইরা আমার আল্লাহর আকাশের দিকে তাকাইয়া দুইটা আঙ্গুল নাড়ায় নাড়ায় ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি নবীরে দুই কারণে দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি জানো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আনাস ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার মা তোমার সাথে কথা কয়, তাও আবার দুইটা আঙ্গুল দেখাইয়া যাই আমি নবীর দরবারে যাই। আল্লাহ রসুলের দরবারে খাদেম রসুল একটা দুরমাইরা অতি দ্রুত যখন রসুল্লাহর দরবারে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আনাস রে, ইতিপূর্বে তুমি আমার দরবার থেকে গেছো, কিন্তু কোনোদিন এত জলদি জলদি আয়ো নাই, আজকে তাড়াতাড়ি আইলা। আনাস কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, আমনে যে ক্ষুধার্ত, আমনের পেটে যে পাথর বান্দা, এইটা আমার মা টের পাইছে। আমার মা আমনেরে দাওয়াত দিছে, আমনে আমগো বাইর যাইবেন দাওয়াত খাইতে। নবী আমনে দাওয়াত কবুল করছেন কি করেন নাই আমারে জানায় দেন। মা আমার জানার লাগে আমারে কইছে। আমার নবী ডাক দিয়ে কয়, আনাস রে, আমি তোমাদের বাড়িতে যাব, তবে আনাস তোমার মায়েরে বইলা দিও আমি একটা শর্ত আমার আছে। বলে, কি শর্ত? নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস, তোমার মায়েরে বইলা দিও আমি দিনের বেলায় মুহাম্মদ নবী তোমরার বাইর যাইতাম না, রাত্রি বেলায় পূর্ণিমা চাঁদ ওঠার পর যাব, দিনের বেলায় তোমরার বাড়িতে যাব না। আনাস ডাক দিয়ে কয়, নবীজি গো, আমার সামনে আপনারে কত কাফের বেঈমান ইহুদ নাসারা কত ধনী গরিব দাওয়াত দিল, কোনদিন আপনি শর্ত লাগান নাই। আজকে দিয়ে আপনি আমার শর্ত দিলেন, দিনের বেলায় যাইবেন না রাইতে যাবেন, তার কারণ কি? তা আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আনাস রে, তার কারণ আমি বলবো না, তোমার মায়েরে জিগাইও, তোমার মা জবাব দিয়ে দিব। আনাস কয়, নবীজি এতক্ষণে খুলুম খোলা পরিষ্কার হইল, আবার সময় মায়েরে দেখছি আমার মা দুইটা আঙ্গুল উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আমার নবীরে দুই কারণে দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি জানো। সুবহানাল্লাহ। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি তোমাকে আর বেশি কিছু বলতে পারবো না, যাও তুমি তোমার মায়েরে যাইয়া বলো আল্লাহ নবী এই শর্তে দিয়েছে, এই শর্ত যদি মানো তাইলে নবীজি দাওয়াত কবুল করবো। এবার সাহাবী আনাস, শুনতেছেন তো আপনারা? এবার সাহাবী আনাস দ্রুত গতিতে মায়ের কাছে আসলেন। মা ডাক দিয়ে বলেন, আনাস রে, আমার নবীজিকে দাওয়াত কবুল করছেন। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মায়ো গো, নবীজি দাওয়াত কবুল করছে সত্য, তবে আল্লাহ নবী শর্ত দিয়েছেন, আল্লাহ নবী দিনের বেলায় আসবেন না, আল্লাহ নবী রাত্রি বেলায় আসবেন, পূর্ণিমার চাঁদ ওঠার পরে আসবেন। আনাসের মা কান্দে আর কপাল এরকম করে থাবড়ায়, আর আল্লাহু আকবার কইয়া জবাব দিয়ে কয়, আনাস রে, আমার মনের গোপন খবর নবীজি জানলো কেমনে? ওই মা, তোর মনের গোপন খবর কি? আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, আমি দুই কারণে নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি, এই দুইটা কারণ কেউ জানে না, একমাত্র জানে রব্বানা।
এই দুইটা কারণ কেউ জানে না, একমাত্র জানে রব্বানা। কিন্তু এই দুই কারণ টের পাইল কেমনে শাহে মদিনা? আমার তো মাথায় ধরে না। সাহাবী আনাস রে, খাদেমে রাসূল, তোর নবী কি গায়েব জানে নাকি গায়েবের মালিক? আনাস ডাক দিয়ে কয়, মা গো, গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ। তবে মা গো, এটা বিশ্বাস করো, আল্লাহ যদি আমরা নবীরে গায়েব জানায় দেয়, দুনিয়ার কোনো মানুষ আটকায় রাখতে পারে না। এটাই হলো আহলে সুন্নাতুল জামাতের সহি আকীদা। কথা বলেন ঠিক না? গায়েবের মূল মালিক কে? আল্লাহ। ভাই কথার আওয়াজ আসতেছে। এটি কি বুঝে না নাকি? কথা বলস কেন? দোয়া করে দিতাম। হ্যাঁ, নেক কাজে টিকে থাকা এটাও ইবাদত। আর এটা সবার তকদিরে হয় না, এটা ভাগ্যের ব্যাপার। এটা কবুলের মালিক কে? এবার সাহাবী আনাস ডাক দিয়ে কয়, মা গো, গায়েবের মালিক আমার আল্লাহ, গায়েব আমার নবী জানে না। তবে আল্লাহ যদি দয়া করে আমার নবীরে গায়েব জানায় দেয়, কেউ আটকায় রাখতে পারে না। মা এখন তুমি বলো দুই কারণটা কোন কারণ? আনাস ডাক দিয়ে বললেন, বলার পর মা কয়, আনাস রে, দুই কারণের এক নম্বর কারণ হইল, পৃথিবীর সবাই বলে মুহাম্মদ নবীর চেহারা নাকি অনেক সুন্দর। আর তুইও বলছস নবীজি নুরানি নবী, নবীর চেহারায় এমন নূর, দেখলেই অন্তর খুশিতে হইয়া যায় ভরপুর। ওরে আনাস, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর আল্লাহরে কইয়া দিছি, আল্লাহ আমার নবী যদি দাওয়াত কবুল করে, ওই আমার নবীরে তুমি দিনের বেলায় আমরার বাইত পাঠাইবা না, রাত্রি বেলায় পাঠাই দিবা। আল্লাহ, যেই রাত্রে পূর্ণিমার চাঁদ উঠবে, আমি একবার নবীর চেহারা দেখব, আবার পূর্ণিমার চাঁদ দেখব। আমি দুইটারে বিচার বিশ্লেষণ করে দেখব কোনটা বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি দিনের নবীর চেহারা বেশি সুন্দর। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। ঠিক কিনা? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। কন্যা কন্যা, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল,
আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। বলেন, নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আবার নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীজির খতমে নবুয়ত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী। বলেন, রহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ভাইজান মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা ছাড়ব না। বলেন, নামাজ রোজা ছাড়ব না। বাবা মার খেদমত ভুলব না। বলেন না, নামাজ রোজা ওগো বাবা মার খেদমত ভুলব না। নবীর সুন্নাত ছাড়ব না ভাই, নবীর সুন্নাত ছাড়ব না ভাই, নবীর দুরূদ ভুলব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম। বলেন, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। এই কথাগুলি কি কোনো বেদাত কথা কয় না? কোনো শিরিকের গন্ধ আছে? এগুলো আমার নিজের লেখা, নিজের সুর দেওয়া। হাতে করে হাতের করে পায়ের কাম। বলেন, হাতে করে হাতের কাম, পায়ে করে। অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ পাকের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাসের মা নবীকে দাওয়াত দিয়েছে কয় কারণ? ধরে কোন আপনারা মনে ভুলে গেছেন গা, সন্তানের লাগি মায়ের দোয়ার বরকত নবীর চাইতে কম না বেশি, এই কথাটা বুঝাবার লাগি আমি এই কথাটা আনছি। মনে আছে তো কথাটা? বলেন, বলবো কি বলবো না? একটু জোরে করেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলেন, মাগো, এক নম্বর কারণ হলো নবীজির চেহারার সৌন্দর্য তুমি দেখবা। পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না, নবীর চেহারা বেশি সুন্দর। এবার বলো 2 নম্বর কারণ কি? আনাসের মা ডাক দিয়ে কয়, বাবারে, ও বাবা, দুনিয়ার কোনো মা বাবার অন্তর শান্তি পায় না। কোনো ছেলে মেয়ের জিপুতের মুখ সুখ না দেখলে, কোনো ছেলে মেয়ে যদি অসুস্থ হয় মা বাবার শান্তি পায় না। কথা কোন ঠিক না ব্যাঠি? ওরে পুত্রে আনাস,
তাই আমি আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আল্লাহ গো আমার আল্লাহ, তুমি আমার নবীর দোয়া কবুল করো জানি বিশ্বাস করি। আমরা নবীর আমি দাওয়াত দিছি, আমরা নবী যখন আমরার ভাই তাইব, নবীর আমি দাওয়াত খাইতে দিয়া খানায় বসাইয়া নবীর কাছে আমি মা বলবো, রসুল গো আমার পুতির লেগে করেন না একটু দোয়া। হুজুর আমার পুতে আনাসের লাগে আপনি একটু দোয়া করেন, যাতে আমার পুত আনাসরে আপনি দোয়ার কারণে আল্লাহ দুনি বানায় দেয়। আল্লাহ যেন আমার পুত আনাসরে দুনি বানায় দেয়। এরে পুত আনাস, নবী তোর লাগি দোয়া করব, ধনী হওয়ার লাগি আল্লাহ নবীর দোয়া কবুল করব। তুই আনাস ধনী হইয়া যাবি, আর তুই আনাস যখন ধনী হবি, আমি এরকম প্রায় প্রায় এতিম নবীরে দাওয়াত দিম ইবাদত মনে কইরা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। আর 10-15 মিনিট লাগবে কথাটার ফিনিশিং দিতে, সময় দিবেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এতক্ষণ বসে থাকলাম আর দোয়া না করে চলে যাব, এটা ভালো লক্ষণ না, ঠিক কিনা? এখানে কার দোয়া কবুল হবে এটা জানি একমাত্র। এর জন্য বারবার অনুরোধ করে বলবো, 2-1 জন একটু উঠবে, তাদের জরুরত থাকতে পারে, কিন্তু কার উঠা দেখে আমরা যাব না। আল্লাহ আপনি মদত করেন, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা আল্লাহ পাক এই 2 কারণ নবীরে জানায় দিছে, এই জন্য নবীজি তোমার কথা জানা বলাইছে, নবীজি দাওয়াত কবুল করছেন, রাত্রিবেলায় আসবে। আনাসের মা বলতেছেন, ফুত তাইলে আর দেরি করার দরকার নাই, আয়ো জলদি করে ঘর দুয়ার গুছাই, আল্লাহ রসুল আইলে তুমি আমারে জানাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। যখন সাহাবী আনাস দেখতেছেন আল্লাহ রসুল আসতেছেন সন্ধ্যার পরে, পূর্ণিমার চাঁদ ওঠার পর, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখতে পেয়ে বলতেছেন, মা নবীজি আসতেছেন। আনাসের মা বলতেছেন, বাবা নবীজি আমরার ঘর পর্যন্ত আইতে আরো সময় লাগবে, এই ভাগে আমি কামড়া সাইরা ফেলাই। 1 নম্বর কারণটা হয়ে যায়, আচ্ছা কোনো সমস্যা আছে না? এতক্ষণ তো এই চিল্লাচিল্লির আওয়াজ হয়েছে না, স্বেচ্ছাসেবক নাই? আস্তে কথা বলতে হবে, যারা চলে যাবেন আস্তে যাবেন, যাতে আমাদের কোনো ডিস্টার্ব না হয়। 5 জন লোক থাকলেও কথা শেষ করতে হবে, ঠিক কিনা বল? একটা বিষয় কমপ্লিট করতে হবে না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো সাহাবী আনাস কয়, মা তুমি কেমনে পরীক্ষা করবা? কয় তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে আমার এই থুতুনিটা বাঁধায় রাখবো, তোমার গলাটা জাতা দিয়ে ধরব। এই ক্যামেরা যেমনি ফিট করছে ভাই, গেটের কাছে কথা হইতেছে ভাই, আপনি দেখেন না? এতক্ষণ তো কথা হয় নাই। ব্যাড সাউন্ড কেন আসবে? কথা আসবে কেন? যাদের চলে যাওয়ার দরকার এমন ভাবে যাবেন অন্যের যাতে ক্ষতি না হয়। মোহতারাম হাজিরিন, আমি কি আমার আপনাদের উপর খুব আপনাদেরকে আটকা রেখে জুলুম করতেছি? আমি উঠছি, ওঠার পরে কিন্তু মোটামুটি অলরেডি 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, কিন্তু আমি বুঝতেও পারছি না।
আর আপনারাও অনেক এরকম আশিকে রসুল হয়ে গেছেন, আশিকে আউলিয়া হয়ে গেছেন, আপনারাও টের পাইছেন না, ঠিক না? আল্লাহ কবুল করুন। ধান যখন আপনার এলাকায় যখন ফসল আবাদ কইরা ধান গড়ে তোলে, গড়ে তোলার আগে শুকাইয়া ফাইনাল একটা বাতাস দেয় না? এই বাতাস যখন দেয় তখন দেখবেন ধানের রূপ লইয়া কিছু ধান বাতাসের সাথে উড়ে উড়ে যায়। এটা কি ধান? শোষা, শোষা মার্কা ধান। এখন এই ফাইনাল বাতাস শোষা মার্কা যেটি মুসলমান, হেডি দেখবেন কিছুক্ষণ পর পর উঠে উঠে যাইব। আর অরিজিনাল যারা মুসলিম গোলাম আল্লাহর, তারা দেখবেন শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের পক্ষে অটল অবস্থান নিয়ে থাকবে। থামো থামো, কথা কয় না। এলা বুঝা নিবা কেডা শোষা আর কেডায় অরিজিনাল, একটু দেখে নিবা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এইবার মা আনাসকে সামনে দাঁড় করাইছে, খুব খেয়াল করবেন। আনাসকে মায়ের সামনে দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে মা আনাসের কাঁধের উপরে এইভাবে থুতুনিটা রাখছে, রাইকা গলাটা জড়ায় ধরছে। আনাস ডাক দিয়ে কয়, মা গো দেখো রে মা, তুমি কি দেখবা দেখো। আনাসের মা নবীর চেহারা দেখতেছি, একবার নিচে, একবার আসমানের পূর্ণিমার চাঁদ দেখে উপরে, একবার ডাউন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর বুঝতে পারতেছে মা যে কান্দে। মায়ের চোখের পানি গড়াইয়া গড়াইয়া আনাসের বুকে পইরা বুক ভিজা যায়। বাদান গভীর মনোযোগী হইয়া সময় দেন গো বন্ধু। আরে বন্ধু আমার, বাবাজিরা, গোটা বাংলাদেশ বহির্বিশ্বের যেখানে যাই, আব্দুল খালেক শরীয়তপুরী কখনোই বাজান ফাঁকি দেয় না, সময় নিয়ে বাজান কথা বলে। এই নিয়তে বলি, আজকের রাত আমার জীবনের শেষ রাত্র হইতে পারে, কালকা তো আমি বাঁচতেও নাও থাকতে পারি। বাজানকে বাঁচছিলাম এত তাড়াতাড়ি বিদায় নিব আমরার অন্তরের বক্তা জুবায়ের আনসারী। কথা কোন ঠিক না ব্যাঠি? আমরা তো ভেবেছিলাম লন্ডন থেকে অপারেশন হইয়া ভালো হইয়াছি, এই বাঁকা মুখ নিয়ে আল্লাহর বান্দা আরো অনেক দিন আমাদের মাঝে থাকবে, কিন্তু এত তাড়াতাড়ি যে আল্লাহর ডাকে সাড়া দিবে এটা বাজান ভাবতে পারছি না। কাজেই কি কতদিন বাঁচবো কারো কোন তো জানা নাই। এজন্য বাজান শেষ ভালো যার, সব ভালো তার, বলছেন নবী সরওয়ার। সাহাবী আনাসের বুক যখন মায়ের পানিতে ভিজে যায়, আনাস কয়, মা তুই কান্দোস কে রে? বল রে মা, তুই রেজাল্ট কি পাইলি, বিচার বিশ্লেষণ করে কি পাইলি? আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, পুত্রে আল্লাহর কসম করে বলি রে পুত, আসমানের পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমরা রীতিম নবী মুহাম্মদের চেহারায় কোনো কলঙ্ক না। এবার আনাস ডাক দিয়ে কয়, মা গো 1 নম্বর রেজাল্ট হয়ে গেল, এবার আয় মা 2 নম্বরটাও নবীরে কবি আমরার লাগি দোয়া করার লাগি, আল্লাহ যেন ধনী বানায় দেয়। এবার নবী ঘরে ঢুকলেন, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। আল্লাহ রসুল মদিনার বুলবুল যখন ঘরে তশরিফ নিলেন রে বাবা, মা জননী আনাসকে দিয়া উত্তম চাদর বিছায় দিলেন। বাজানো নবীজি উত্তম চাদরে বসে বললেন। এবার সাহাবী আনাসের মা নবীজির সামনে খানা দিলেন। খানা দেওয়ার পর আনাসের মা কান্না বিদ্রুত কণ্ঠে কান্দার কয়, নবী
আপনি কি চান না মা জননীর কলিজার আগুন নিভা যাক? নবী কয় কি এর আগুন? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে আমার পুতের লাগি। আমি খবর নিয়ে জানতাম পারছি আমার বাচ্চা, আমার ছেলে আনাস প্রায় প্রায় আপনার দরবার থেকে না খায় আস। আমনের ঘরেও নাকি আগুন ধরে না, আমনের চুলে আগুন ধরে না। নবী দিয়ে আমি জানতাম পারছি আপনি ক্ষুধার্ত থাকে, তাই আমি মার সহ্য হয় না। আমি আমনের কাছে কই আমনের দোয়া আল্লাহ ফিরত দিত না। আপনি একটু হাত তুলে আমার আল্লাহরে কন্যা দোয়া করেন না, আল্লাহ যেন আমরা আনাসরে ধনী বানায় দেয়, আমার ফুত আনাসরে যেন আল্লাহ ধনী বানায় দেয়। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে আনাসের মা রে, তুমি বেঁচে থাকতে আমি নবী মুহাম্মদ কেন তোমার ফুত আনাসের লাইগা দোয়া করব? আনাসের মা, তুমি বেঁচে থাকতে আমি নবী মুহাম্মদ কেরে গো তোমার ফুত আনাসের লাগি দোয়া করব। নবীজির সাহাবীর মা কান্দার কয় নবী কি কয়? আমার নবী আবার ডাক দিয়ে কয় মা গো, তুমি মা বেঁচে থাকতে আমি মুহাম্মদ রাসূল কেন আনাসের জন্য দোয়া করব? জানো না রে মা, আমার আল্লাহ কইয়া দিছে জি ফুতের লাগি আমি নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। আনাসের মা ডাক দিয়ে কই নবীজি গো, আপনি কাঁদেন কেন? আমার নবী কান্দার ডাক দিয়ে বলেন আনাসের মা রে, আমি এই বুঝা কান্দি, আমি বুঝতাম পারছি আনাসের পেটে পাথর বান্ধা দেখে তোমার কলিজায় আগুন লেগে গেছে। আনাসের মা রে, আমি কান্দি, আমার চিন্তা এসে গেছে আমার মা আমেনাও যদি জীবিত থাকতো, আমি মুহাম্মদের পেটে পাথর বান্ধা দেখে আমার মা আমেনাও তোমার মতন কাঁদ